দলের নির্দেশ মতো ইংরেজ বাজারের মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করলেন ইংলিশ বাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। তার দাবি 170টি আসন নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বিজেপি। পাশাপাশি হাবিবপুর মালদা বিধানসভার প্রার্থীরাও মন্দিরে পুজো দিয়েছেন। রবিবার মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল সাহাকে দেখা গেছে শাহাপুর রক্ষা কালীমাতার মন্দিরে পুজো দিলেন। অন্যদিকে হাবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু ঐতিহ্যবাহী শিবডাঙ্গি ভণ্ডেশ্বর শিব মন্দিরে পুজো দিয়েছেন এবং পরে পাকুয়ারহাট আদি শ্যামা কালী মন্দিরেও বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু পুজো দিয়েছেন। জেতার ব্যাপারে আশাবাদী দুই প্রার্থী। অম্লান ভাদুরী জানিয়েছেন তারা সনাতনী, যে কোনো কাজ করার আগেই তারা পুজো দেন। আগামীকাল ভোট গণনা রয়েছে এবং রেজাল্ট বেরোবে, তাই মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি চাইলেন। কি জানালেন অম্লান ভাদুরী এবং কি জানালেন জুয়েল মুর্মু শোনাবো আপনাদের। আমরা সনাতনী, আমরা যে কোনো শুভ কাজ করার আগে পুজো দিয়ে শুরু করি। কালকে আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ এই দুর্নীতিগ্রস্ত অপশাসনের এই যে সরকার তৃণমূলের, এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিবে। এই যে শুভ কাজ হবে তার প্রারম্ভের মুহূর্তে আমরা পুজো দিয়ে এটাকে শুরু করলাম। কত সিট আপনারা পেতে পারেন? আমরা কমসে কম 170 সিট পাবো, আমাদের যে ক্যালকুলেশন আছে। বলছি, বারবার আপনারা অভিযোগ করেছেন, দুর্নীতির অভিযোগ করেছেন, তোলাবাজির অভিযোগ হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায়, নারীদের উপরে অত্যাচার পর্যন্ত হয়েছে। এই সমস্ত কিছু বন্ধ করতে যদি আপনাদের সরকার হয় তাহলে কি পদক্ষেপ নেবেন? আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, দুটো টার্ম হয়ে গেছে অলরেডি। আমাদের আরও প্রায় 20টি রাজ্যে বিজেপি সরকার আছে, কিন্তু কোথাও তো ভ্রষ্টাচারের আরোপ এখনও পর্যন্ত আসেনি। তো বিজেপি মানেই ভ্রষ্টাচার মুক্ত, আরও ভ্রষ্টাচার মুক্ত সরকারই হোগা ইয়াতে হবে। নারীদের উপর হিংসা রুখতে কি নতুন কি পদক্ষেপ? আমরা তো নতুন করে যে আইন আনার ব্যবস্থা আমরা করাও হয়েছে আইন, এবং আমরা এটা অনেকভাবে স্ট্রিক্ট হবে। আপনি উত্তরপ্রদেশে দেখছেন, বিভিন্ন জায়গায় দেখছেন অত্যাচার হলে সেখানে কী করা হচ্ছে ক্রিমিনালদের সঙ্গে, এখানেও তাই হবে। এদিন কার্যত মালদা বিধানসভা বিজেপি প্রার্থী গোপাল সাহা দাবি করেছেন তৃণমূল কংগ্রেস এবার ভোটে সব রকম চেষ্টা করেছিলেন অশান্তি করার, কিন্তু সেই চেষ্টা বিফল হয়েছে। এবার ভোট গণনার কেন্দ্রে তৃণমূল হারমাতকে কাউন্টিং এজেন্ট হিসেবে ঢুকিয়ে সেখানে ঝামেলা পাকানোর চেষ্টা করতে পারে, কাউন্টিং এজেন্টকে প্রভাবিত করার চেষ্টাও করতে পারে বলে কিন্তু জানিয়েছেন তিনি। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মালদা বিধানসভার যে শাহাপুর অঞ্চলের আমাদের এই বাহির কালী মন্দির তথা রক্ষা কালী মন্দিরে, বহু পুরনো প্রাচীন কালী মা কালী মন্দির, মায়ের আশীর্বাদ প্রার্থনার জন্য উপস্থিত হয়েছে। আমরা সবাই জানি যে আগামীকাল বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আছে এবং সেই ফল আমাদের জানা। গণদেবতা যারা আছেন আমাদের পশ্চিমবঙ্গের তথা মালদা বিধানসভার সবাই আশীর্বাদ করেছেন, পদ্মফুলে ভোট দিয়েছেন এবং সেখানে ফল তো ভালো হবেই এবং বাংলায় একক বৃহত্তম দল হিসেবে ভারতীয় জনতা পার্টি আত্মপ্রকাশ করছে। আমাদের মাঝে সমস্ত নেতৃত্বরা আছেন, আমাদের সকলের প্রিয় অজিত দা, আমাদের বাসুদেব দা কনভেনার আছেন, সম্মানীয় শ্যামচাঁদ ঘোষ বরিষ্ঠ কার্যকর্তা, তাপস গুপ্ত মহাশয় এখানে উপস্থিত আছেন, আমাদের শাহাপুরের প্রধান মাম্পি সাহা দাস, পলি দাস সহ মুচিয়ার প্রধান, অন্যান্য সমস্ত মেম্বার, জনপ্রতিনিধি, সমস্ত শ্রেণীর কার্যকর্তারা এখানে উপস্থিত আমরা হয়েছি। আগামী কালকে যে ফল, সেই ফল তো সবাই বুঝতেই পারছি, আমরা পরিবর্তন হচ্ছে। বাংলার মানুষের একটাই লক্ষ্য ছিল, পরিবর্তন চাই। এই যে বাংলায় 15 বছর যে মানে শাসন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের, সেখান থেকে মানুষ নিস্তার চাইছে, নিস্তার মানুষ পাবে এবং এই দুর্নীতিবাজ ধান্দাবাজ হিন্দু বিরোধী এই তৃণমূল কংগ্রেস বাংলা থেকে যাচ্ছে। মমতা ব্যানার্জি অনেক ভুলভাল কথা বলতে শুরু করেছেন, উনি ভয় পেয়ে গেছেন, আপনারা দেখছেন। উনি বলেছেন যে কাউন্টিংয়ে সবাই থাকবেন, প্রথম 2-3 রাউন্ড হয়তো তৃণমূল কংগ্রেস পিছিয়েও থাকবে। 2-3 রাউন্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে নয়, সব রাউন্ডে তৃণমূল কংগ্রেস পিছাবে। সমস্ত বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ওয়াশ আউট হয়ে যাবে এবং ভবানীপুরের মমতা ব্যানার্জি নিজে হারছেন। উনি আমাদের নেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী ওখান থেকে জিতছেন এবং তৃণমূল কংগ্রেস ওয়াশ আউট হয়ে যায়, পশ্চিমবঙ্গে কিচ্ছু থাকবে না। সেই জন্য তার ভয় পেয়ে অনেক রকম কথা বলছেন, কাউন্টিং হল ছাড়বে না ইত্যাদি ইত্যাদি। এ তো কমন জিনিসের বলার কি আছে। উনি এও বলেছেন, আমি শুনেছি নিউজ চ্যানেলের মাধ্যমে, যে প্ল্যান করে হারানো হচ্ছে, ব্যালটে কারচুপি হচ্ছে, ইভিএমে কারচুপি হচ্ছে, টেবিলে হয়তো একরকম রেজাল্ট হচ্ছে, কম্পাইলেশনের সময় অন্যরকম হয়ে যাচ্ছে। উনি ওটা করেছেন না, উনি পরপর নির্বাচনগুলোতে উনি করেছেন, ওনার সেই অভিজ্ঞতা আছে, উনি সেই অভিজ্ঞতা হিসেবে উনি বলেছেন।
এবার উনি হারছেন, হার নিশ্চিত, তৃণমূল চলে। অন্যদিকে হাবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু তিনিও জেতার বিষয়ে কিন্তু সম্পূর্ণ আশাবাদী। কি জানালেন জুয়েল মুর্মু, শুনুন। জানেন যে আমাদের যে বিশেষ মানুষের বাঁচার জন্যে, এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্যে যেভাবে ইলেকশন কমিশন তাদের নির্দেশ অনুযায়ী যে আমাদের এখানে হবিবপুর বিধানসভায় একদম সমস্ত জায়গায় ভোট দিয়ে কোনো কোথাও গণ্ডগোল হয়নি। আর তার জন্যে আমরা আজকে আমাকে তিনটা মণ্ডপে আমি পুজো করেছি, 5টা মণ্ডপে পুজো করব। আমি শুরু করেছি আজকে আমাদের যে শিবডাঙ্গি তিলভদ্রেশ্বর, সেখানে গিয়ে পুজো পাঠ হয়েছে। আমাদের যে পাকুয়া শ্যামা কালী মন্দিরে সেখানে পূজা পাঠ হয়েছে। আমাদের কেন্দুপুকুর ফুলহারিণী শ্যামা কালী, এখানে আমাদের যে পুজো হয়েছে। এবং এখান থেকে আবার মানিকোড়ায় যাব, মানিকোড়া শ্যামা কালীতে সেখানে পুজো করব। এবং বুলবুলি চণ্ডী আমাদের যে বুড়ি মা আছেন, বুড়ি মায়ের কাছে সেখানে পুজো করব। এই জন্যে আমি ভগবানকে আমি ধন্যবাদ জানাবো। আমরা সমস্ত জায়গায় কামনা করেছিলাম যে সুষ্ঠুভাবে আমাদের যে হবিবপুর বিধানসভায় এত সুন্দরভাবে জনগণ আজকে দেবতুল্য ভোটার আজকে যারা ভোট দিতে পেরেছেন, তাদের জন্য আমি ধন্যবাদ জানাই। এবং তার সাথে সাথে আমি ভগবানকে ধন্যবাদ জানাই। এবং আমাদের যতগুলো মন্দিরে আমি পুজো পাঠ করেছি, আমাদের দেবতাকে আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আমি হবিবপুর বিধানসভার মানুষকে আমি আমার নিজের তরফ থেকে সবাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার, ধন্যবাদ, প্রণাম জানাই। আমাদের সঙ্গে আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় আমাদের প্রতাপ সিংহ মহাশয়, তিনি উপস্থিত আছেন। এবং হবিবপুর মণ্ডল তীরের সভাপতি সঞ্জীব সরকার মহোদয় তিনি আছেন। আমাদের এখানকার প্রধান আছেন, সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ এবং আমাদের জনপ্রতিনিধি রয়েছেন। সবাইকে নিয়ে আমরা আজকে ভগবানের কাছে আমরা আজকে ধন্যবাদ জানানোর জন্য। বিজেপির এই দাবিকে তীব্র কটাক্ষ করে ইংরেজবাজার বিধানসভা তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু জানিয়েছেন, সোমবার গণনা সারা রাজ্য জুড়ে বিজেপি যে মহল তৈরি করার চেষ্টা করেছে, সেটা আগামীকাল সম্পূর্ণ নস্যাৎ হয়ে সবুজ আবিরের খেলা চলবে। কারণ বাংলার মানুষ 2021-এর প্রমাণ করেছে, গণনার শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূলেরই ঝড় বইবে। 200-এরও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস এবার সরকার করবে, জানালেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। গণনা সারা রাজ্য জুড়ে বিজেপি যে মহল তৈরি করার চেষ্টা করছে, সেটা কালকে সম্পূর্ণ নস্যাৎ হয়ে সারা বাংলা জুড়ে সবুজ আবিরের খেলা চলবে। কারণ বাংলার মানুষ এর আগেও 2021-এ প্রমাণ করেছে। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদীজি বলেছিলেন ইসবার 200 পার, তাদের মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করেছিল বাংলার মানুষ। আর আগামীকাল 4 তারিখ গণনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন সারা বাংলায় শুধু সবুজ ঝড় বইবে। 200-র উপরে আসন নিয়ে আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেয়ারে আসীন হবেন। এটা শুধু সময়ের অপেক্ষা। শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটে বলে তারা এই ধরনের একটা চক্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস বাংলার অতন্ত্র প্রহরী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অতন্ত্র প্রহরীর নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই বাংলার মানুষকে রক্ষা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব। ভোট গণনাতে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা শুধুমাত্র জয়ের আগাম সূচনা শোনার জন্য তারা জমায়েত হবেন। বিজেপি যদি কোনো জায়গায় কোনো রকম নোংরামি করার চেষ্টা করে, তাহলে আগামীকাল মানুষ তার